এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তাই আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা খুব ভালো করে আজকে দিনটা কাটাও। সবার বাড়িতে, অনেকের বাড়িতে পুজো হয়, সবার বাড়িতে না। তো আমার যেমন সেরকম কোনো পুজো হয় না, বা আমার বাপের বাড়িতেও দেখিনি কোনোদিন বাড়িতে পুজো হওয়া, কিন্তু পাশাপাশি টুকটাক পুজো হতো, গেছি সেগুলো। আর এখানে তো সত্যি বলতে জানি না কোথায় পুজো হয় কি হয়, তো সেই জন্য যাওয়াও হবে না। আর এবছর স্পেশাল হচ্ছে আমার ছেলেকে শ্রীকৃষ্ণ সাজানো হবে, স্কুল থেকে বলা হয়েছে, সেই জন্য। নাহলে অনেকবার ইচ্ছা হয়েছে সাজানো, যখন ছোট ছিল আর একটু, তো কোনোদিনই সেভাবে ওইসব জামা কাপড় পরতে চাইতো না বলে করাও হয়নি। একবার আমি শখ করে সাজিয়েছিলাম, তো ফটো আছে কিছু। আর হচ্ছে আমার দিদির বাড়িতে গোপাল আছে, আমরা ভালোবেসে তাকে গোপু বলে ডাকি। তো দিদিকে বলেছি যে ও একটু ছোট্ট মতো করে অ্যারেঞ্জমেন্ট করে, তো সেটাই, যেটুকু করবি পারলে আমাকে একটু শেয়ার করবি, আমি একটু শেয়ার করে দেবো তোমাদের সাথে। যদি ও শেয়ার করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই যে চঞ্চল গোপু আছে, এই যে সারাক্ষণ দেখো না চলছে দুষ্টুমি ওর। তো চলো এখন কথা বলে লেট করব না, অলরেডি 11:30 বেজে গেছে, আর ওর স্কুল টাইম 2টো থেকে, তো সেই জন্য মোটামুটি ওর টিফিন বানাবো একটু। আর ঘরের কাজকর্ম ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনে স্নান করে ওকে এখন রেডি করতে হবে, ওইটা হচ্ছে মেন কাজ। টিফিনে দেবো বলে একটুখানি সুজি বানিয়ে দিয়েছি, ও এটা খেতে খুব ভালোবাসে। তো বুঝতে পারছি না এটা কাটা যাবে নাকি, না হলে এমনি টিফিন বক্সে দিয়ে দিতে হবে। তো চলো এবার ওকে স্নান করাবো। এই যে লাফানো চলছে এখন, চলো স্নান করে নেবে, চলো। না বাবা, লেট হয়ে যাবে, চলো। বসে পড়েছি খেতে, নিয়ে নিয়েছি খাবার। তো আজকে একদম সিম্পল মেনু, বরবটি আলু ভাজা। যা, লাইটটা অফ হয়ে গেল তো। ঝিঙে আলু পোস্ত আর ডাল করেছি। কারেন্ট চলে গেছে। টান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলেকে আমি রেডি করে ফেলেছি। তো এখন মোটামুটি 1:30 বেজে গেছে, তো বেরোবো এবার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি ওকে কীভাবে রেডি করেছি। তো খুবই মানে তাড়াহুড়োর মধ্যে রেডি করেছি, আর শুনতে পাচ্ছ আওয়াজ বাঁশি বাজিয়েই যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার কৃষ্ণ ঠাকুরকে রেডি করেছি, তো কেমন লাগছে বলবে তোমরা, ঠিক আছে? ঘরে দেখালাম একবার, লাইট চলে গেছিলো, এইমাত্র লাইট এসছে, তাই একটু অন্ধকার মতো লাগছে। তো এই যে হচ্ছে পুরো গেটআপ, ঘরের অবস্থা একটু ইগনোর করবে প্লিজ। এদিকে তাকাও, এদিকে তাকাও, ওই বাঁশি বাজাও দেখি। চলো, কি দেখছো? আয়নায় দেখছো তোমাকে? সব দেখা যাচ্ছে, তোমাকেই দেখা যাচ্ছে। ওটা কি হচ্ছে? চলো চলো এবার স্কুলের জন্য রেডি। ওটা ওরকম ঘোরায় না তো, চলো। স্কুলে পৌঁছে গেছি, খুব কাছে, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার ছেলে এখন ব্যাগ রাখতে গেছে। আর সবাইকে কি সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর সেজে এসছে, বিশেষ করে মেয়েদেরকে কত ভালো লাগছে। আর সব থেকে আমার নিজের অড লাগছিল, মানে সবাই ইয়েলো ড্রেস পরেছে আর আমার ছেলেকে অরেঞ্জ পরিয়েছি, তার কারণে আমি ইয়েলো একদম ওর সাইজে পেলাম না, সেই জন্য ইয়েলো পরাতেও পারলাম না, অরেঞ্জ পরিয়েছি। তবে ওকে খারাপ লাগছে না, এই যে সবার থেকে একটু আলাদা রকম লাগছে, অনেকেই অনেক রকম সেজে এসেছে।
সবাই যে ওই একই রকম ড্রেস পরেছে তা না, বিভিন্ন রকমের সব সেজে এসেছে। তো আমি ছেলেকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার দিদির গোপাল। তো দিদি এখন স্নান করাচ্ছে, যেটা তোমাদেরকে আগে বললাম যে আমি ওকে বলেছিলাম একটু শেয়ার করবি, যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। তো এখন গোপুর স্নান চলছে, আজকে জন্মদিন বলে কথা, একটু ভালো করে স্নান করতে হবে। তো সেই জন্য তাকে ভালো করে ঘি মধু এই সমস্ত মাখিয়ে স্নান করাচ্ছে। জেনারেলি দিদিকে দেখেছি ডেইলি ওকে বডি শ্যাম্পু দিয়ে স্নান করায়। আর যাদের বাড়িতে গোপাল আছে শুনেছি গোপালকে নাকি সন্তান স্নেহে রাখতে হয়। তো আমার দিদিকেও দেখেছি সেরকমই করে, মানে ওর মেয়েকে যেরকম করে সেরকমই, কোথাও ঘুরতে নিয়ে গেলে সঙ্গে নিয়ে যায়। তো সমস্তটা খুব ভালো লাগে আমার। ওদিকে গোপুর স্নান তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো জন্মদিন বলে কথা, নতুন ড্রেস পরে একদম রেডি হয়ে গোপু আসবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে গোপুর জন্মদিনের স্পেশাল সিমাই বানানো হচ্ছে, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। জন্মদিন মানেই একটা স্পেশাল দিন, আর গোপুর জন্মদিন বলে কথা, সে তো আরও স্পেশাল। তো আমরা জন্মদিনে পায়েস খাওয়াটা খুবই পছন্দ করি, বা ওটা চল হয়ে আছে। এই গোপুর জন্য সিমাইয়ের পায়েস করা হচ্ছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম সাজানো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না।